গেছি, ধরে আবার পুরো সব বন্ধ করে দিয়ে যাইব। কখন কাম করে ওরা কত 24 ছাত্ররা তাও যায় না, দিয়ে রাখছে কত দেখছে 22 দিয়ে রাখছে। এদের কমন সেন্সের অনেক অভাব আছে, যে একটা এসি ছাড়তে হয় কততে কি রাখতে হয় দিছে, দুটো ধরে একেবারে করতে হইব, প্রশিক্ষণ দিতে হবে যে এসি কততে ছাড়লে তাপমাত্রা ঠিক থাকে। দুটার খালি মায়ের মধ্যে বসে থাকে, মায়ের মধ্যে বসা বন্ধ করতে আছে দুইটারে। আচ্ছা, অনলাইনে যারা আছেন কি অবস্থা? এর সাউন্ড আছে দেখো তো, সাউন্ড আছে কিনা। এরপরে কেরিয়ার প্লাস বাংলা বই বের করো, এটা বের করো, এই বইটা বের করো, পৃষ্ঠা নম্বর কত? 161। এই বইটা আপডেট বইটা বের করো সবাই, 161 পৃষ্ঠা বের করো, কোনো লেখা লাগবে না। পৃষ্ঠা নম্বর 168। থাকবে বই নাই, বই এখনো নাই কেন? বই তো ঈদের আগে বই পাবলিশ হয়েছে, তা বই এখনো থাকবে না কেন? বই না অর্ডার করতে বললাম? এত স্টুডেন্টরা বই অর্ডার করে পড়ে ফেলাইছে, তোমরা এতক্ষণ কি করছো? বই কই? বই আছে কার কার? হাত জাগাও। এটা আছে কার কার বই? এটা আছে কার কার কাছে? চেহারা দিয়ে গেল আগে। নতুন এডিশনের বই কার কার কাছে আছে? কার কার কাছে আছে? তোমাদের এই যে বই নাই, তোমরা কি পেজে নাই, গ্রুপে নাই? জব মেডিসিন পেজ কি তোমরা ফলো করো না? না তোমরা পড়াশোনা বাদ দিয়ে দিছো? এত পোস্ট করা হয়, তারপর কি করছো? আমার এই যে টুটুলে ওর তো আছে, অগ্র দুধ আছে, এত দুধ দিয়ে কি করবা? ওইসব ছাগলের দুধ গরুর দুধ দিয়ে কাজ হইব না, এটা লাগবো। এই বইটা বড়, জীবনে কাজ হইব, ঠিক আছে? এটা বড়। কল দিলে স্যার ফোন ধরে না, কে ফোন ধরে না? কারে ফোন দিছো ফোন ধরে না? দেখো এখন কল দিবা, এখন তার পড়বা কবে আর কো? অন্য বেজের পোলাপান বই নিয়ে ধুমাইয়া পড়তেছে, তোমাদের এই বাজের অবস্থা এগুলা কেন? এই নাম্বারে এখন কল দাও, 019015195001। এই নাম্বারে এখনই কল লাগাও। এটা হোয়াটসঅ্যাপও খোলা আছে, এই নাম্বার কল দাও। ফোন যদি হোয়াটসঅ্যাপে কল দাও, যদি কল না ধরে আমারে খালি কবা যে কল ধরে নাই। 090151950, এই নাম্বারে কল দিবা, কল দিয়ে বই অর্ডার করবা। সার্কুলার আসতেছে 20 তারিখ, আর প্রতি শুক্রবার চাকরি পরীক্ষা হচ্ছে, আর এরা এখনো বসে আছে। খেয়াল করো, একদম আপডেট, ঠিক আছে? পুরাতন বোর্ড বই অনুসারে এটা, ঠিক আছে? এখন 2000 যে নবম দশম শ্রেণীর বোর্ড বই 2026 আপডেট অনুসারে পড়তে হবে, নতুন সিলেবাস অনুসারে পড়াশোনা করতে হবে, কারণ আমাদের 20 তারিখ সার্কুলার দিবে নিবন্ধনে, এটা হলো আমাদের সবার নতুন সিলেবাস, এখন 2026 সাল পড়তে হবে, মনে থাকে জানো? বইটাকে কিনতে হবে, বইটা তো কিনতেই হবে, এটাকে তোমার ফ্রি দিবে? এই বইটার দাম 400 টাকা, তো এই বইটা তো তোমার কিনতেই হবে, টাকা দিয়ে কিনতে হবে। নীলক্ষেত মামুন বুকস, নীলক্ষেত আছে, আর আমাদের অফিসে হটলাইনে কল দিবা, 450 টাকা নিবে, কুরিয়ার চার্জ সহ 450 টাকা নিবে। আচ্ছা এবার লেখো, এই সবাইকে পিডিএফ দিয়ে দাও, এই ক্লাসের এই বইয়ের পিডিএফটা দিয়ে দাও সবাইকে, দ্রুত 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 এসো, সবাইকে পিডিএফ দিয়ে দাও দ্রুত। আচ্ছা দেখো, গঠন অনুসারে, গঠন অনুসারে শব্দ দুই প্রকার। কত প্রকার? গঠন অনুসারে শব্দ দুই প্রকার। এক নম্বরে মৌলিক শব্দ, এক নম্বর লেখো মৌলিক শব্দ। বাজারে গাইড বই কিনে কি আর বাংলা শিখতে পারবা জীবনে? ওখানে কি তোমার মতো করে লিখছে? ওরা লিখছে ওদের মতো করে, ওই দেখে জীবনে বাংলা শিখতে পারতা না, তারা আরো অনেক বছর আগে বাংলা শিখে ফেলাইতা। গঠন অনুসারে শব্দ হলো দুই প্রকার, একটা হলো মৌলিক শব্দ, দুই নম্বর হলো সাধিত শব্দ। এখন ভালো করে বুঝবা, দ্রুত খেয়াল করো।
মৌলিক শব্দ কি? মনে করো এই একটা শব্দ হাত, এটা হলো মৌলিক শব্দ। প্রাণ, তুমি আমার প্রাণ, এটা হলো মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হলো প্রাণী। আমাকে একটা গোলাপ দাও না প্লিজ। গোলাপ, এটা হলো মৌলিক শব্দ। আর যখন বলবা গোলাপি একটা শাড়ি দাও, তখন এটা হবে সাধিত শব্দ। খেয়াল করো, হাত এই শব্দটা আর ভাঙা যাচ্ছে না। তার মানে এটা কোনো সন্ধি বিচ্ছেদ করা যায় না, প্রত্যয় নির্ণয় করা যায় না, সমাস নির্ণয় করা যায় না, কোনো উপসর্গ অনুসর্গ যুক্ত করা যায় না। এই জন্য হাত হলো মৌলিক শব্দ। কথা ক্লিয়ার? প্রাণ, এটা এই শব্দটা সন্ধি বিচ্ছেদ, সমাস, প্রত্যয় কিচ্ছু নির্ণয় করা যায় না। এই জন্য এটা কি মৌলিক শব্দ। গোলাপ, এটা ভাঙ্গা যায় না, সন্ধি বিচ্ছেদ করা যায় না, সমাস। যেমন তুমি যদি বলো গো যোগ লাভ, এটা হবে না। গো মানে গরু, গরুর সাথে গোলাপের কোনো সম্পর্ক নেই। তো এরকম জোর করা ভাঙলে হবে না। এই জন্য এগুলো বলে মৌলিক শব্দ। পৃথিবীতে 95% শব্দ নাউন যুক্ত শব্দ, এটা ঘড়ি আছে, এই ঘড়িটা মৌলিক শব্দ। এই যে চোখ আছে, এটা চোখ, কান, নাক, মুখ, ঠোঁট যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সব মৌলিক শব্দ। আমাদের এই রুমের ভিতর যা আছে সব মৌলিক শব্দ। কোটি কোটি নাউন যুক্ত শব্দ আছে, এই মৌলিক শব্দ। ওকে, এখন দেখো, তাহলে আমাদের মানবদেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ, কান, নাক, সবই মৌলিক শব্দ। এখন তুমি দেখো সাধিত শব্দ কোনগুলা? মৌলিক শব্দ ছাড়া যত শব্দ আছে বাংলা ভাষায় সব সাহিত্য শব্দ। এগুলোর ভিতরে হতে পারে কোনো বিদেশি শব্দগুলো, হতে পারে যা হোক, হতে পারে। ভাঙতে পারলেই হয়ে গেছে। প্রাণী, এই শব্দটা ভাঙা যায়। মূল শব্দ কি? প্রাণ। মূল শব্দ হলো প্রাণ যোগ এই দীর্ঘ সমান প্রাণী। এটা প্রত্যয় নির্ণয় করা গেছে, সুতরাং প্রাণী হলো সাধিত শব্দ। বাংলা ভাষায় যত প্রত্যয়জনিত শব্দ, সন্ধিজনিত শব্দ, উপসর্গ গঠিত শব্দ, সমাস গঠিত শব্দ, এর সবই হলো সাধিত শব্দ। এবার গোলাপি, ওটা ভাঙা যায়। মূল শব্দ কি? গোলাপ, এটা সন্ধি বিচ্ছেদ করা যায়। মূল শব্দ গোলাপ যোগ রস্যই সমান গোলাপি, এটা ভাঙা গেছে। তাহলে এগুলো হলো সব সাধিত শব্দ। ক্লিয়ার সবাই? লিখছেন তো? লিখছেন সবাই? ওকে, তো মৌলিক শব্দ আর সাধ্য শব্দ হয়ে গেল। টেনশন আর কোনো কারণ নাই। এখন এখানে আসি, দেখো বুঝানো শেষ। এবার বিগত সালে প্রশ্ন সলভ করো। দেখো যেগুলো বিগত সালে পরীক্ষা আসছে। এই যে দেখো, কোনটি মৌলিক শব্দ? মানব, এটা ভাঙা যায়। মনোযোগ কৃষ্ণ মানব, তার মানে এটা হবে না। গোলাপ, এই তো পেয়ে গেছি, গোলাপের গোলাপ পেয়ে গেছি। পেয়েছ না? পেয়ে গেছে, এই সেই গোলাপ। আমাদের একটা বই দেওয়ার কথা, তোমাদের বই আসবে 20 তারিখ, এর আগে কোনো ধরনের বই পাবে না। সিলেবাস দিবে, তারপর বই পাবা। সিলেবাস দেওয়ার আগে কোনো ধরনের বইয়ের কথা একটা কমেন্টও করবা না এখানে বইয়ের ব্যাপারে। তোমরা এই জগতেই থাকো না। তোমাদের বললাম না যে সিলেবাস দিবে তারপর বই পাবা? নতুন সিলেবাস দিবে, সব চেঞ্জ করতেছে। 19 তারিখ 20 তারিখ সার্কুলার দিবে, তারপর বই। এর আগে বইয়ের জন্য চিল্লাচিল্লি করবা না, যা আছে তাই পড়তে থাকো। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়? দেখো, বাংলা ভাষার সমাসের দ্বারাও শব্দ তৈরি হয়, লিঙ্গ পরিবর্তন দ্বারাও হয়, উপসর্গ যোগও হয়। সুতরাং উত্তর হবে ক, খ, গ, 3 উপায় এগুলা। এবার দেখো, কোনটি সাধিত শব্দ নয়? এখানে বলছে ওই যে গোলাপ মৌলিক শব্দ। আমরা এখানে কিছু শব্দ দেখি। এগুলা সব পড়ে ফেলবা, বিগত সালে প্রশ্নগুলো সব পড়ে ফেলবা। এই দেখো, কোনটি মৌলিক শব্দ? শ্রুযোগ শ্রবণ, এটা ভাঙা যায়। আবার পট যোগ পাঠক, এটা ভাঙা যায়। পরিবিসর্গ যোগ কার পরিষ্কার, এটাও ভাঙা যায়। কিন্তু কালো, কাল যোগ ও হবে, হবে না। সুতরাং কালো, ওটা ভাঙা যায় না, এই জন্য কালো হলো মৌলিক শব্দ। মনে থাকবে। এই দেখো, গঠনশীল শব্দ কয় প্রকার? 2 প্রকার, এটাও আসছে। কোনটি মৌলিক শব্দ? এই যে দেখো, 2026 সালে প্রশ্ন আছে। এই বইটার আপডেট, এর সে আপডেট বই আর বাংলাদেশে একটাও নাই এখন আর। দেখো 2026 সালের প্রশ্ন পর্যন্ত এখানে দেয়া আছে বাংলার। এখানে বলা আছে কোনটি মৌলিক শব্দ? বাঁশি, মা, তৈল। কোনটি মৌলিক শব্দ? তুমি তো এমনি বুঝতে পারো, ময়কার মা আছে, মা ওই শব্দটাকে আর ভাঙা জানা যায়? সুতরাং মা হলো মৌলিক শব্দ। মা কি শব্দ? মৌলিক শব্দ।
তাহলে এগুলো পারবা, নিজেরা পড়ে নিবে, এগুলো নিজেরা পড়ে নিবা। যারা যে কোনো চাকরি পরীক্ষা দিবা, বিসিএস দাও আর যে চাকরি পরীক্ষা দাও, এখান থেকে বিগত সালের এইগুলা দাগায় বই থেকে পড়ে নিবা। 2026-25 সালে প্রশ্ন সব পড়ে ফেলবা। এবার দেখো অর্থ অনুসারে শব্দ কত প্রকার। অর্থ অনুসারে শব্দ 3 ভাগে ভাগ করা যায়। এখানে যে টেকনিক গুলা লিখে দিছি, শুধু টেকনিকটা মুখস্থ করবা। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। কত প্রকার? দেখো অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। যাদের কাছে বই আছে পিডিএফ আর টেনশনে, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। এক নম্বর লেখো যৌগিক শব্দ। এক নম্বর কি লিখবা? যৌগিক শব্দ। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। এক নম্বরে লেখো যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনটা? এগুলো টেকনিক পড়বা। এটা কি করবা? এটা একটা টেকনিক লিখে দেবো। দেখো টেকনিকটা লেখা আছে, আর কিছু পড়া লাগবে না। যৌগিক শব্দ। 2 নম্বর হলো রুর বা রুরি শব্দ। 2 নম্বরে কি? রুর বা রুরি শব্দ। 3 নম্বর হলো যোগরুর শব্দ। তা অর্থ অনুসারে শব্দ কত প্রকার? 3 প্রকার। যোগরুর শব্দ। এই তিনটা টেকনিক লিখে দিব। বইতে লেখা আছে, ক্যারিয়ার প্লাস বইয়ে। এগুলো বাজারে গাইডে লেখে না, বাজারে গাইডে লিখবে না, আমি লিখে দিলাম। এইটাই শুধু মুখস্থ করবা আর বিগত সব প্রশ্নগুলো পড়বা। যৌগিক শব্দ টেকনিকটা লেখো। মধুর মিতালি গায়ক, লেখা আছে দেখো। মধুর মিতালি গায়ক, মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্র। দেখো টেকনিকটা লেখা আছে, দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। লিখে রাখো, গোলাপি চিকা মারতে গেল। দ্রুত লেখো, দ্রুত লেখো। এই টেকনিকটা দেখো আছে কিনা, আপনাদের পিডিএফ এ আছে কিনা বলেন, ক্যারিয়ার প্লাস বইতে আছে কিনা বলেন, দ্রুত বলো আছে কিনা। এই বইটা 161 পৃষ্ঠা বের করো, 161। এর ভিতরে কিন্তু ভিডিও ক্লাসও দেয়া আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেয়া আছে। যে কারণে বইটা পড়লে এনাফ, আমার ক্লাস না করলেও হবে, শুধু ভিডিওগুলো দেখলেও চলবে। ঠিক আছে? ক্যারিয়ার প্লাস বাংলা বইটার নাম কি? ক্যারিয়ার প্লাস বাংলা। এই বইটার নাম কি? ক্যারিয়ার প্লাস বাংলা। মনে থাকে জানো? আচ্ছা এখন তুমি দেখো, মধুর মিতালি গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনী, দৌহিত্র, গোলাপি চিকা মারা, এগুলোই হলো আমাদের যৌগিক শব্দ। মনে থাকবে? যৌগিক শব্দ। বইটার প্রায় 400 টাকা। নেক্সট পরে ক্লাসে যেন সবার হাতে বইটা থাকে। তাহলে দেখো, তাহলে এত কষ্ট করে লেখা লাগবো না, আর নোট খাতা করার দরকার নেই, ওখানে নোট খাতা করাই আছে। আচ্ছা এটা একদম মুখস্থ করবা। মধুর মিতালি গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে সঙ্গে নিয়ে গোলাপি চিকা মারতে গেল। হয়ে গেল। লেখা শেষ হলে ডান লিখবা। লেখা শেষ হলে ডান লিখবা। 2 নম্বরে রুর বা রুরি শব্দ। 2 নম্বরে রুর বা রুরি শব্দ। রুর শব্দের অর্থ কর্কশ বা অস্বাভাবিক। টেকনিকটা লিখবা। তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ। তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজায়। লেখেন, গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজায়। হস্তির পিঠে বাঁশি বাজায়। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো।
এই বইটা পড়লে নিজের বউরেও ভুলে যাবা, নিজের জামাইরেও ভুলে যাবা। এটা যে কি বই, এটা পড়লে সবাই ভুলে যাবা যে এটা কি একটা বই। নিজের জামাইও ভুলে যাবা, নিজের বউ গার্লফ্রেন্ডও ভুলে যাবা। আর তৈল কি শব্দ? রুরবারুরি শব্দ। সন্দেশ রুরবারুরি শব্দ। যারা কিনছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখে বইটা কেমন। রাখাল, প্রবীণ, গবেষণা, হস্তি, আর একটা হলো বাঁশি। দ্রুত লেখো। ওরে আমরা যে বই দেবো সেটা এটার মধ্যে নাই, এর ভিতরে থাকবে কেন? এটা তো কেরিয়ার প্লাস বাংলা বই, তোমরা কি বুঝো না কিছু? এটা কেরিয়ার প্লাস একটা বাংলা বই, এটা বাংলা কেরিয়ার প্লাস বাংলা। এই দেখছো ব্যাকরণ সাহিত্য, এটা বিসিএস প্রাইমারি সবার জন্য। এটা এটা বিসিএস পরীক্ষা 9-10 পোলাপান পড়তে পারবে, অষ্টম শ্রেণী পড়তে পারবে, পঞ্চম শ্রেণী পড়তে পারবে, উচ্চ মাধ্যমিক পড়তে পারবে, সবাই পড়তে পারবে, আবাল বৃদ্ধ বনিতা সবাই, চাচা চাচি খালা খালু নানা নানি সবাই জন্য এই বই। এবার বুঝছেন? এবার দ্রুত 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 রাখো, দ্রুত রাখো। তাহলে 2021 সালে একটা হবে না, নতুনটা নতুনটা বড়। আরো জন কয় জামাইকে ভুলতে চাই না। লেখা শেষ। এবার লেখো 3 নাম্বার, লেখো যোগরুর শব্দ। 3 নাম্বার লেখো যোগরুষ। এগুলো মুখস্থ করবা, যদি মুখস্থ না করো জীবনও পারবা না। এখান থেকে একটা নম্বর প্রাইমারি বলো, নিবন্ধন বলো, এসআই বলো, সার্জেন্ট নিয়োগ বলো, সব চাকরি পরীক্ষায় ধরে। 3 নাম্বার লেখো যোগরুর শব্দ। যোগরুর শব্দ। তাহলে যোগরুর শব্দ লেখো। রাজপুত, রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে, রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। জলধির কাছে গেল। তাহলে এখানে খেয়াল করো, রাজপুত কি শব্দ? যোগরুর শব্দ। পঙ্কজ, মহাযাত্রা, জলধি, এই কয়টাই হলো, আর নেই। দ্রুত লাগে, দ্রুত। তাহলে রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, লেখা শেষ। বইটা 10 নাম্বার, মানে আমাকে অফিস থেকে নিতে হইব। কেরিয়ার প্লাস বই আমাদের অফিস থেকে কিনতে হবে, এছাড়া সম্ভব না। আমাদের অফিস থেকে কিনতে হবে। তা হয়ে গেল। রাজপুত পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল, লেখা শেষ। ওকে। আচ্ছা, এরপর লেখো, মানে এরপর দেখো এগুলা সুন্দর মতো এখানে আছে, সুন্দর মতো দেয়া আছে তোমাদের। কোনো কিছু নাই যে এই বইয়ের মধ্যে নাই, সব আছে আল্লাহর রহমতে, সব পাবা। হুম। এখানে বিগত সালে প্রশ্নগুলো যা দেয়া আছে সব পড়বা। এগুলো সব পড়বা। এই যে দেখো, এই বিগত সালে প্রশ্নগুলো যেগুলো টেকনিক দিয়ে পড়াইছি, এখন খালি তুমি খালি পড়বা, একেবারে সহজ। এই যে দেখো আছে গবেষণা শব্দটি কোন ধরনের। হ্যাঁ, এগুলো আছে না? বোর্ড আবার হ্যাং করে একা কিছু। এ তো পুরো বিবাহিত মহিলাদের মতো। হুম। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? এর মতো পড়াইছি না, তেলে ভাজা সন্দেশ খেয়ে এক রাখাল প্রবীণ গবেষণা করে হস্তির পিঠে বাঁশি বাজে। বলো তো এটা কি? সন্দেশ কোন শ্রেণীর শব্দ বলো? সন্দেশ কোন শ্রেণীর শব্দ? দ্রুত বলো। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? গ। এই যে আমরা টেকনিক দিয়ে পড়লাম না। এবার বলো মহাযাত্রা শব্দের অর্থ কি? মহা সমারোহে যে যাত্রা। তাহলে এগুলো পড়বা। এবার লেখো উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। উৎস অনুসারে বর্তমানে শব্দ কিন্তু 4 প্রকার, আগে ছিল 5 প্রকার। বর্তমানে উৎস অনুসারে শব্দ কত প্রকার? বর্তমানে কিন্তু 4 প্রকার, আর আগে ছিল কত? আগে ছিল উৎস অনুসারে শব্দ 5 প্রকার, এখন হলো 4 প্রকার। বোর্ড হ্যাং হয়ে গেছে, ওর মাথা গরম হয়ে গেছে বোর্ডের। তাহলে উৎস অনুসারে শব্দ 4 প্রকার।
এবার আমরা শিখাবো দেশি শব্দ তোমাদের, হ্যাঁ? আমাদের যে দেশি যে শব্দগুলো আছে, আমি যে কটা লিখতে বলবো সে কটা লিখবা। লেখো দেশি শব্দ। এখানে অনেকগুলা দেশি শব্দ আছে। কিছু শাকসবজির নাম, অন্যান্য শব্দ। তবে এগুলার টেকনিকও দেয়া আছে। দেশি শব্দ কিছু, কিছু দেশি শব্দের একটা টেকনিক আছে তোমাদের। এই টেকনিকটা শিখাই দিই। এই ধরো বাজারে কোনো গাইডে পাবা না। বাজারে পাবার ভুলে ভরা সিস্টেম। এই হুম, এই দেখো এটা দেখা যায় বলো? দেখতে পাও সবাই? দেখা যাচ্ছে? এবার দেখা যায় কিনা দেখো? দেশি শব্দ। এখন বর্তমানে উৎস অনুসারে শব্দ কত প্রকার? বর্তমানে উৎস অনুসারে শব্দ হলো ৪ প্রকার, হ্যাঁ? ওকে। এবার একটু দেখো। এই টেকনিকটা মনে রাখলেই হবে, তোমার দেশি শব্দগুলো হয়ে যাবে। অত ডিপলি পড়ার দরকার নেই, হ্যাঁ? ভালো করে খেয়াল রাখো। অর্ধ তৎসম বাদ গেছে। একদিন একটা মেয়ের নাম মনে রাখো ময়না, ছোট্ট একটা ময়না, একটা একটা মেয়ের নাম। ময়না কিন্তু অনেক মেয়েদের নাম আছে। একদিন ময়না কি করছে, তার খোঁপায় চকচকে ঝিনুকের মুক্তার একটা টোপর পড়ছে। টোপর পরে সে কি করলো, হাতে একটা লাঠি নিল, লাটাই নিল এবং ঘুড়ি, লাঙ্গল নিল, ঢোল নিল, চাটাই নিল। ও হোগলা নিয়ে পাটনির কি করছে, এগুলো সাথে নিয়ে পাটনির গোলের ডিঙ্গিতে ডোবার মধ্যে কাবাডি খেলতে গেল। এটা জাস্ট একটা মিথ্যে একটা গল্প বানানো মনে রাখার জন্য। একদিন ময়না কি করছে, তার খোপায় চকচকে ঝিনুকের মুক্তার টোপর পড়ে, হাতে লাঠি, লাটাই, ঘড়ি, লাঙল, ঢোল, চাটাই ও হোগলা নিয়ে কি করছে, পাটনি অর্থাৎ পাটনি মানে খেয়াঘাটের মাঝি, গোলইয়ের ডিঙিতে, গোলই মানে নৌকার পাটাতনের সামনের অংশ, ডিঙিতে ডোবার মধ্যে কাবাডি খেলতে গেল। এটা কল্পনা করবা। এখানে যতগুলো শব্দ আছে সবই আমাদের দেশি শব্দ। বাস কি করলো এরপর দেখো, খেলা শেষে সে আড়ং তো চেনো, বিখ্যাত পাঞ্জাবির দোকান যেখানে সবকিছুই পাওয়া যায়। সে আড়ং থেকে কি করলো, এই মেয়েটা ভেজাল সেমাই কিনছে, চাউল কিনলো, তামাক কিনলো, নেংটি কিনছে, গামছা ও টুপি কিনে খদ্দরের কাছে চটপটি, খিচুড়ি ও কাতলা রুই মাছের ঝোল দিয়ে আটার রুটি খেলো। তা যা কি করলো, সে ডোবার মধ্যে কাবাডি খেলতে গেছে। খেলা শেষ করে সে কি করলো, আড়ং থেকে ভেজাল সেমাই, চাউল, তামাক, নেংটি, গামছা ও টুপি কিনে খদ্দরের কাছে চটপটি, খিচুড়ি ও কাতলা রুই মাছের ঝোল দিয়ে আটা রুটি খেলো। এখানে যতগুলো শব্দ আমি বলেছি সবই কি শব্দ? আমাদের দেশি শব্দ। দেখো তুমি সবগুলো অর্থই জানো। দেখো ময়না কি শব্দ? ময়না হলো দেশি শব্দ আমাদের। ময়না একটা পাখির নাম। খোপা দেশি শব্দ। চকচক দেশি শব্দ। ঝিনুক, আবার মুক্তা। টোপর মানে কি, ওই যে বিয়ে করলে মাথায় দেয় এটাকে টোপর বলে। লাঠি আমাদের দেশি শব্দ। লাটাই তো এই ঘুড়ির সাথে থাকে, এগুলো আমাদের দেশি শব্দ। লাঙল, ঢোল, চাটাই, চাটাই তো চিনো, হোগলাও তো চিনো, হোগলা চিনো না? এই চাটাই আর হোগলা একই জিনিস। বরিশাল অঞ্চলে এগুলো পাওয়া যায়, খুলনা অঞ্চলে হোগল পাতা দিয়ে তৈরি করে। এবার পাটনি মানে কি, খেয়াঘাটের মাঝে পাটনি মানে কি, পাটনি খেয়াঘাট, গোলই মানে নৌকার পাটাতনের সামনে অংশ। ডিঙি তো এক প্রকার নৌকা বোঝা যায়, ডোবা, কাবাডি এগুলো। আড়ং অর্থ, আড়ং অর্থ কি, আড়ং শব্দ অর্থ হলো দোকান। ভেজাল, সেমাই, চাল, তামা, নেংটি তো চিনো, অর্থাৎ জাইঙ্গে বলি আমরা যেটাকে, এখন বর্তমানে জাইঙ্গে বলি, এটাকে বলে নেংটি। গামছা, টুপি, খদ্দর, খদ্দর তো বুঝো, খদ্দর মানে মক্কেল আর কি। চটপটি, খিচুড়ি, কাতলা রুই ঝোল ইত্যাদি, আর আটা, আলো, রুটি, এগুলো সবই আমাদের দেশি শব্দ। যারা মনে করে বিশেষ পরীক্ষা দিবা বা বড় বড় চাকরি পরীক্ষা দিবা, তারা এগুলো সব পড়বা, তারা এগুলো সব পড়বা। আর মনে করো যারা শুধু নিবন্ধন দিবা বা প্রাইমারি চাকরি পরীক্ষা দিবা, তো তাদের, তারা শুধু এখান থেকে, তারা শুধু এখান থেকে কি করবা, তারা শুধু এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো পড়বা। ক্লিয়ার? তারা শুধু এখান থেকে বিগত সালের প্রশ্নগুলো দাগায় দাগায় পড়ে যাবা। তাদের ওই টেকনিকও মনে রাখার দরকার নেই। যারা নিবন্ধন বা ছোট ছোট চাকরি পরীক্ষা দিবা, তারা শুধু বিগত সালে প্রশ্ন পড়বা। এই যে সব বাংলা শব্দ ভান্ডারে অনার্স জাতীয় ব্যবহৃত শব্দকে কি বলে, দেশি শব্দ বলে। কোনটি দেশি শব্দ? কুড়ি। কোনটি দেশি শব্দ? পেট। কোনটি দেশি শব্দ? খোপা। কোনটি দেশি শব্দ? টোপর। চকচক কোন শব্দ? এটা হলো দেশি শব্দ। ক্লিয়ার?
যারা মনে করবো এত পেনিক নিতে পারবে না, ওই টেকনিকও মনে রাখতে পারবে না, তারাদের উদ্দেশ্য প্রশ্ন হলো তারা শুধু এই বিগত সালে প্রশ্ন করা পড়ে ফেলবো। ক্লিয়ার সবাই? এবার লেখো তৎসম শব্দ। তৎসম শব্দ অনেক চমৎকার। তৎসম শব্দগুলা তুমি টেকনিকের মাধ্যমেই শিখতে পারবা। এত সুন্দর করে এই বই সাজানো, এই বই সাজাইতে জীবন যৌবন শেষ করে দিছি। সুতরাং এই বইটা কাছে থাকলে তোমার আজীবনের জন্য তোমার বাচ্চারা শিখতে পারবে, হাজবেন্ড শিখবে, বউ শিখবে, শালি শিখবে, শ্বশুর শিখবে, শাশুড়ি শিখবে। এই বই পড়লে সবাই কাভার হয়ে যাবে। এই বই পড়লে আর কিছুই লাগবে না। ভালো করে খেয়াল রাখো। তার বোর্ড ক্লিয়ার দেখা যায় না, আমাকে চেয়ে চেয়ে দেখো আর আমার মুখের কথাগুলো শোনো, তাতেই হবে। বুঝেছো? হ্যাঁ। এই যে দেখো তৎসম শব্দ চেনার উপায়। ভালো করে খেয়াল রাখো। এখানে এখানে দেখো পিডিএফ এ তাকাও, এখানে পিডিএফ সুন্দর মতো দেয়া আছে। হ্যাঁ, এক বই দিয়ে সবাই শিক্ষিত। গুড, ঠিকই। এই যে মুফতি মুনার হোসাইন কথা ঠিক বলছে। এই বই যাদের কাছে আছে তারাই জানে, বাস্তব কথা। এই বই যাদের কাছে আছে তারা জানে এই বই কি। এই বইয়ের ভিতরে প্রত্যেকটা টপিকের ভিতরে একটা করে ভিডিও ক্লাস দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করলে ভিডিও পাবা। ঠিক আছে? বইয়ের একটা পিডিএফ দেখলেই তো বুঝতে পারো যে বইটার মধ্যে কত সুন্দর তথ্য, আপডেট বই। আচ্ছা দেখো, তুমি তৎসম শব্দ পরীক্ষা হলে কেমনে চিনবা? একটা বলে লিখলাম ৭ দিনের নাম। পরীক্ষায় যদি ৪টা অপশনের ভিতরে ৭ দিনের নাম আসে, ৭ দিনের নাম কি? আ আ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এগুলো সবই হলো তৎসম শব্দ। পরীক্ষায় যদি আসে রবি কি শব্দ? রবি হলো একটা তৎসম শব্দ। কেমনে জানলা? যে ৭ দিনের নাম। তারপর দেখো ১২ মাসের নাম। ১২ মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো সবই হলো তৎসম শব্দ। ৭ দিনের নাম, ১২ মাসের নাম, ৬ ঋতুর নাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এগুলো তৎসম শব্দ। ১০টি দিকের নাম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈಋত্য, বায়ু, এই লেখা আছে। এগুলো সব তৎসম শব্দ। এবার দেখো রেফ যুক্ত শব্দ। এখানে দেয়া আছে রেফ। রেফ যুক্ত শব্দ। রেফ যুক্ত শব্দ মানে কি? যেমন কার্য, কয়কারে কা, জয় রেফ, এই যে রেফ আছে, তার মানে এটা তৎসম শব্দ। যদি বলি ধর্ম কি শব্দ? এই রেফ আছে। তাহলে এই উপরে রেফ যদি থাকে কোনো বানানে, তাহলে সেটা অবশ্যই আমাদের তৎসম শব্দ। রিকার যুক্ত শব্দ। রিকার, রিকার দিয়ে যদি কোনো পরীক্ষা আসে, যেমন ঋণ, কৃত ঋণ, এই যে ঋণ গ্রহণ করা, তা এটা একটা কি শব্দ? তৎসম শব্দ। মূর্ধন্য, এই যে রিকার, মূর্ধন্য স এবং মূর্ধন্য দিয়ে যত শব্দ পাবা সব তৎসম শব্দ। এই যে মূর্ধন্য স, যেমন যদি পরীক্ষা আসতে পারে উষা কি শব্দ? তৎসম শব্দ। কেন? এটা মূর্ধন্য স আছে। মূর্ধন্য দিয়ে যত শব্দ পাবা, যেমন লবণ কি শব্দ? তৎসম শব্দ। তারপর দীর্ঘইকার দিয়ে যত শব্দ পাবা, না তুমি আমার জীবন। তো মানুষ যখন প্রেমে পড়ে তখন কিন্তু ওরে বাইরে, বাবু তুমি আমার জীবন, তুমি আমার মরণ, ওরে বাবারে আমাকে তোমার প্রতি একদম উৎসর্গ করে দিলাম। কিছুদিন পর টের পায় মজা কত প্রকার। এই জীবন বানান দীর্ঘিকার দিয়ে লিখলাম, সুতরাং জীবন হলো তৎসম শব্দ। তারপর নদী, বাংলা সিনেমার নায়িকাদের নাম থাকে নদী, এটা দীর্ঘিকার, এটা হলো তৎসম শব্দ। মনে থাকবে? মনে থাকবে? এরপরে দেখো, হ্যাঁ উচ্চারণ করতে কষ্ট হলে এটা তো তৎসম শব্দ থাকবেই। তা দীর্ঘিকার দিয়ে যত পাবা, ক্ষীয় দিয়ে যত আসে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তুমি আমার ব্রেকআপ করো না। এই যে কেউ দিয়ে যত শব্দ পাবা, ক্ষমা তৎসম শব্দ। সনাস্ন দিয়ে যত শব্দ পাবা, কৃষ্ণ, উষ্ণ, এগুলো। হয়মা দিয়ে যত শব্দ পাবা, ব্রাহ্মণ, এগুলা। দীর্ঘকার দিয়া যত শব্দ পাবা, দীর্ঘকার দিয়া, এই দেখো ধুলি, দীর্ঘকার দিয়া বানান। সুতরাং দীর্ঘকার দিয়া যত ধরনের শব্দ পরীক্ষা আসবে সবই কি তৎসম শব্দ। মনে থাকবে? এবার দেখো দীর্ঘ দিয়ে যত শব্দ পাবা, ফলা দিয়ে যত শব্দ পাবা, ফলা ওই যে নিচে থাকে যে বফালা, মফালা আছে না, এগুলো। ফলা দিয়ে যত শব্দ পাবা সবই কি তৎসম শব্দ। খণ্ডতা দিয়ে যত শব্দ পাবা, খণ্ডতা, খণ্ডতা দিয়ে যত শব্দ পাবা তৎসম। যেমন উৎস, উৎস এর খণ্ডতা দিয়া তৎসম শব্দ। হ্যাঁ, এছাড়া মনে রাখবা যে কঠিন শব্দ, হিন্দু ধর্ম রিলেটেড যত শব্দ পাবা সবই তৎসম শব্দ। হিন্দু ধর্ম রিলেটেড যত শব্দ পাবো সব তৎসম শব্দ। হ্যাঁ,
এবার ক্রমবাচক শব্দ, তৎসম, বিশেষণ দরকার নেই। মহাকাশ রিলেটেড যত শব্দ পাবা, মহাকাশ সংক্রান্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু, নিহারিকা, এগুলো সবই হলো তৎসম শব্দ। ক্লিয়ার? এত সুন্দর করে লিখে দিছি, বাজারে তোমার কাছে যে বই আছে দেখো তো সেখানে কোথাও লেখা আছে কিনা তৎসম শব্দ চেনার উপায়, এরকম এত সুন্দর কিউট ভাবে লেখা আছে কিনা এটা একটু বলো। এই এরপর দেখো, এছাড়া গুরুত্বপূর্ণ কিছু তৎসম শব্দ আছে, এখানে দাগ দিয়ে দিছি। এই যেটা নিচে নিচে দাগ দাও এগুলো পড়তে হবে। এখন যদি বলো স্যার আমি এতগুলো কেমনে পড়বো, যদি এতগুলা পড়তে না পারো তাহলে শুধু বিগত সালের গুলা পড়বা। শুধু ওই নিয়মের বাইরেও দুই একটা আছে, যেমন এখানে আছে ভবন, দধি, কবি, লতা, হ্যাঁ, এই যেগুলো দীর্ঘইকার দিয়ে যে বানানগুলো আছে, দীর্ঘিকার দিয়ে যত বানানগুলো আছে, এই যে দীর্ঘিকার, এই যে এখানে আর কিছু কিছু বানান আছে, এগুলা যেগুলো নিচে দাগ দেওয়া আছে এগুলা পড়বা। দাগ দেওয়া এগুলো পড়বা, মনে থাকবে। এবারে দেখো, বিগত পরীক্ষার প্রশ্ন বলি। যদি মনে করো যে স্যার আমি অনেক কষ্ট, আমি এত কিছু মনে রাখতে পারি না, আমার স্ক্রু ঢিলা, পড়াশোনার সময় খুবই কম পাই, আমি চ্যাটিং বেশি করি, টিকটক বানাই বাসায় বসে, স্যার আমি মোটেও সময় পাই না, আমি চ্যাটিং করি রাত 12টা 1টা 2টা 3টে পর্যন্ত, বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং করি, আবার ছেলেদের সাথে চ্যাটিং করি, স্যার আমার অনেক ব্যস্ত, আমি টিকটক করি, যে কারণে আমি এগুলো পড়তে পারি না স্যার। তাদের জন্য শুধু বিগত সালের গুলা পড়বা। কি করবা? এই বিগত সালের গুলা পড়বা, মনে থাকবে। বিগত সালে এগুলো পড়ে ফেলবা, একদম দাগায় 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 দাগায়। এই বই থেকে 2025 সালের 26 সালের যত প্রশ্ন আছে এগুলো সব পড়ে ফেলবো। ক্লিয়ার? মনে থাকবে। বইটির নাম কেরিয়ার প্লাস বাংলা। দ্রুত রাখো। এভাবে বলবেন না, লজ্জা লাগবে। তোমাদের লজ্জা আছে? তোমাদের লজ্জা থাকলে তো তোমরা যে কত ভালো তা তো জানি। যখন স্বামী বাসায় থাকে না তখন ধুমাইয়া ফোনে কথা কয়, সেটিং করে। স্বামী জানে যে এখন আসবে, তখন স্বামীর শুনে শুনে এত জোরে জোরে পড়ে। একজনে কয় সবাইকে একটি করে দান করে না, আজীবন মনে রাখবে। ওরে ভাই, এইগুলো হলো ফালতু কথা। মানুষ প্রেম করে, প্রেমের পর হাত কাটতে ফেলায়, সুইসাইড করে, ওরে বাইরে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ধরে নিয়ে আমার এটা আর একটার সাথে বিয়ে দিয়ে দেয়। ওই বাসর ঘরের পরের দিনই ভুলে যাবে আগেরটারে, বুঝছেন? আর এই বই দান করলে আর এটা আর কি হইব? এ তো মুহূর্তের মধ্যে ভুলে যাবা। মানুষ 7-8 বছর যাবত প্রেম করে, তাই ব্রেকআপ হয়ে যায়, তাই ভুলে যায় মুহূর্তের ভিতরে। কয় তোর জুতাই দিয়ে দেবো, তোর জুতাই দিয়ে দেবো, তুই যদি আমার SMS দাও তোরে ব্লক মাইরা দিব। বুঝছেন? এই দান টান করে এগুলা লাভ নাই, ওই যুগ নাই এখন। তাহলে এগুলো পড়বা। দই শব্দটির উৎস ভাষা কি? সংস্কৃত। সংস্কৃত মানেই তৎসম। এগুলো নিজেরা পড়ে ফেলবা, বিগত সালের প্রশ্নগুলো এগুলো নিজেরা পড়বা। তৎসম, এবারে অর্ধ তৎসম শব্দ। এটা আমি একটু বুঝাই দিচ্ছি, অর্ধ তৎসম শব্দটা কি আসলে। এটা বর্তমানে নাই, কিন্তু চাকরি পরীক্ষা আসে। অর্ধ তৎসম শব্দ, এটা চাকরি পরীক্ষা আসে নাই, কিন্তু পরীক্ষা আসে। লেখো অর্ধ তৎসম শব্দ, লেখো অর্ধ তৎসম শব্দ, লেখো। মনে থাকবে। হ্যাঁ, বিগত সালে নিবন্ধনের জন্য যারা নিবন্ধন দেবো শুধু বিগত সালে পড়বো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। ওই যে দেখছো না, ও বলছে স্যার প্রাইমারিতে আসছিল জোছনা, বললাম তোর বাইরে থেকে আসবে না জীবন। এই বই থাকলে আর কিছু লাগে না বিগত সালে। অর্ধ তৎসম শব্দ কেমনে চিনবা? লেখো, মানে পরীক্ষা হলে 4টা অপশনের ভিতর দেখবা যে শব্দটা এখন আর চলে না, মার্কেটে এখন আর চলে না, অর্থাৎ আমরা বাংলা ভাষা এখন ব্যবহার করি না, ওই শব্দটা অর্ধ তৎসম শব্দ। যেমন একটা শব্দ বললাম জোছনা, এই দেখো এটা কিন্তু আমরা ব্যবহার করি না, করি? আমরা বলি জোছনা, কিন্তু এই শব্দটা ব্যবহার করি না। জোছনা কাউকে বলি না। কোনো মেয়ের নাম আছে জোছনা? নেই তো, আছে জোছনা। এই শব্দটা আমরা ব্যবহার করি না, সুতরাং এটা হলো অর্ধ তৎসম। আবার দেখো নেমন্তন্ন, আমরা কিন্তু কেউ কাউকে আমরা বলি না আমার বাড়িতে তোমার নেমন্তন্ন রইলো, এগুলো বলি না কিন্তু। আমরা বলি আমার বাসায় তোমার নিমন্ত্রণ রইলো, আমরা নিমন্ত্রণ জানাই, বাট নেমন্তন্ন জানাই না। এবার শ্রাদ্ধ,
ছয়কাছে রয়কারা দয়দা এই শব্দটা আমরা ব্যবহার করি না। আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতন আছে তারা এই বানানটা ব্যবহার করে শ্রাদ্ধ। তারা বলে এটা শ্রাদ্ধ, এটা তৎসম শব্দ শ্রাদ্ধ, বাট ওই শব্দটা ব্যবহার করে না। বোষ্টম, তারপর দেখো কুৎসিত, এই কুৎসিত এই শব্দটা আমরা ব্যবহার করি না। হ্যাঁ, এর পরিবর্তে আমরা ব্যবহার করি এই তৎসম শব্দ কুৎসিত, এটা ব্যবহার করি, বাট এটা কুৎসিত বলি না, আমরা বলি কুৎসিত। এজন্য এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? মন থাকবে। হ্যাঁ, ওয়াসল মাল, এই তো দিনা বলছে স্যার। 10 বছর সংসার করে সবাই বলে আরে বাস্তব কথা রে ভাই, তোর মুহূর্তের ভিতরে ভুলে যায় মানুষ। আর তুমি এগুলা কি করবা রে? মানুষ প্রেম করার পর বুকের ভিতরে মাথা রাইখা ঘুমায়, তোমার বুকে আমি আমার জন্মই শুধু তোমার জন্য, তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না, তুমি আমার মরণ। ওরে বাবে যত ঝড়ঝাটা, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। ওরে বাইরে মুহূর্তের ভিতরে যখনই দেখবা ভালো একটা পাত্র পাইয়ে গেছে, কয় শোনো বাবু, বাসা থেকে না আমার জন্য বিয়ে ঠিক করছে, ছেলে না অনেক ভালো, হ্যান্ডসাম, ইয়াং, স্মার্ট, তোমার চেয়ে অনেক ভালো, গাড়ি আছে, বাড়ি আছে, আর তুমি তো বাদামি না, তোমার কিছুই নেই। ঠিক আছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি কি করবো, মা বাবার মুখে আমি না করতে পারি না। ঠিক আছে, তুমি না আমার চেয়ে অনেক সুন্দরী মেয়ে পাবে, তোমার জন্য দোয়া রইলো, হ্যাঁ টাটা বাবা টাটা। এই কই যে তোমারে বলক মারবে, আর জীবনে তোমার কথা মনেই পড়বে না, বুঝছেন? আর তুমি তো কইলা ফ্রিতে বই দিমু, মনু না সিস্টারে ভুলে যায় চাকরি হওয়ার সাথে সাথে। তাহলে কি গেল? তৎসম গেল, অর্ধ তৎসম গেল। এবারে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এবার আমরা শিখবো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এই যে গিন্নি, এই যে দেখো নিচের কোনটি তদ্ভব শব্দ, তুমি এই একটা দেখো উদাহরণ আমি দিই। এই যে গিন্নি, জোছনা, দেখছো এগুলো প্রাইভেট পরীক্ষা, জোছনা তো প্রাইভেট পরীক্ষা 2026 সালে আসছিল, দেখছো? কমন পড়ছে, সবই কমন পড়বে। এই দেখো এখন গিন্নি, আমরা কিন্তু বউরে কেউ গিন্নি ডাকে না। গিন্নি কেউ ডাকে বলো এখন পর্যন্ত? কেউ তার বউরে কি গিন্নি ডাকে শুনছো? ডাকে না, গোপাল ভাঁড় ডাকে, শুধু গোপাল ভাঁড় ডাকে, এই গোপাল ভাঁড় ডাকে, ও গিন্নি তুমি কই যাও, এই গিন্নি এটা শুধু গোপাল ভাঁড় ডাকে, আমরা কার্টুনে দেখি, বাট বাস্তবে কিন্তু ডাকে না। বাস্তবে ডাকে কি জান, কি ডাকে জানু, ওর বাবারে জান, জানু, বেবি, কত কিছু ডাকে এখন। এখন আর বউরেও এখন আর ওভাবে কেউ ডাকে না। কলিজা, ওরে বাবারে মোবাইলের একদম প্রোফাইলে রাইখা দেয় এরকম, কি সুন্দর বউর ছবিটা একদম মোবাইলের সামনে রাইখা দেয় একেবারে, কি সুন্দর বউ, কি খুশি একেবারে, বাবা আমার জামাই কত ভালো, আমার ছবি তার প্রোফাইলের সামনে দিয়ে রাখছে, কি খুশি। অথচ বউ তোমার মুখে ওগুলা তোমার দেখায়, বুঝেন না? ও বাইরে গেলে অন্য মায়ের প্রেমে পড়ে যায়, এগুলো জাস্ট অ্যাক্টিং, বুঝছেন? তাহলে গিন্নি কি শব্দ? অদত সময় এটা ব্যবহার করি না আমরা, এটা কোনো বেল নেই। যোচনা, খিদে, এগুলা হয়ে গেল। এই যে গেরাম, গয়কের গে রয়কার আমার গেরাম, আমরা কিন্তু গেরাম বলি না, আমরা বলি গ্রাম। যেটা 4টা অসুবিধা দেখবা আমরা আর এখন আর ব্যবহার করি না, ওটা অর্ধ তৎসম শব্দ। এবারে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, এই জিনিসটা আমি হালকায় বুঝাই দিব, বাট এটা শুধু বিগত সালে প্রশ্ন করে কটা পড়ে ফেলবো, শুধু বিগত সালে প্রশ্ন কটা পড়ে ফেলবো। আমি এই যে দেখো কি আর এই বইতে এত সুন্দর, এই বইতে এই কিউআর কোড স্ক্যান, এটা করলে তুমি এই ভিডিও ক্লাস দেখতে পাবা, অর্থাৎ আমি তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি অ্যান্ড্রয়েড সেট থেকে কি করবা, কিউআর কোডটা এখানে কুস করে স্ক্যান করবা, তখন চলে আসবে, তখন ধুম তারাক্কা তুমি আমাকে দেখতে পাবা, কি মজা। ক্লিয়ার? ক্লিয়ার? কথা মনে থাকবে। আচ্ছা দেখো এরপরে কি হবে, এই যে 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 ও একটু অর্ধ তদ্ভব বা খাঁটি বাংলা শব্দটা একটু বুঝিয়ে দিই জাস্ট হালকায়। এখানে লিখলাম আমি তৎসম শব্দ, হ্যাঁ, তা যে সকল, আর একটা লিখলাম তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা। এই খাঁটি বাংলা শব্দ আর বাংলা শব্দ, তদ্ভব শব্দ একই জিনিস, খাঁটি বাংলা, বাংলা শব্দ, তদ্ভব শব্দ একই জিনিস। এখন যে সকল শব্দের মূল উৎস সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ বলে। এগুলো প্রচুর পরিমাণে বাংলা ভাষায় 60% শব্দ আছে, মুখস্থ করে পারবা না তুমি। যেমন হাত, এটা তদ্ভব শব্দ। এখন তুমি দেখো হাতের কোনো কঠিন শব্দ আছে কিনা, তৎসম আছে, হস্ত, এ হস্ত, তা হস্ত কি শব্দ? তৎসম শব্দ।
এবার দেখো, আমি না মাছ খাবো, মাছ আমার পছন্দ, মাছ হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এখন দেখো তো মাছের কোনো কঠিন শব্দ আছে কিনা? আছে, মৎস্য। তা মৎস্য কি শব্দ? তৎসম শব্দ। এবার দেখো হাতি, দেখো তো হাতির কোনো কঠিন শব্দ আছে কিনা? আছে, হস্তি। হস্তি, এগুলা তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। চাঁদ কি শব্দ? তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। চাঁদের কোনো কঠিন শব্দ আছে? আছে, চন্দ্র। লিখেছো লিখেছো লিখেছো? পারবা? একটা লেখছে স্যারের ছেলে মেয়ে কয়টা? বেটা বিয়ে না করলে ছেলে মেয়ে হয় কেমনে? হুম? আচ্ছা এবার বুঝছেন, তাহলে এইগুলো হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। তা পরীক্ষা হলে এগুলো দেখবা যে বিকল্প যে শব্দগুলোর কঠিন একটা শব্দ থাকবে সেগুলো হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এগুলো বিসিএস যারা পরীক্ষা দেয় তাদের বিস্তারিত আমার পড়ান লাগে। তা তোমরা কি করবা, এত পেনিক নেওয়ার দরকার নাই, তোমরা শুধু বিগত সালের এগুলা পড়বা। কি করবা? বিগত সালের এগুলা। এবারে আমরা একটু ফরেন কান্ট্রিতে যাব, ইরান যাব, যে দেশে যুদ্ধ চলতেছে সেই ইরানে যাব। কোন দেশে যাব? ইরান, মানে বিদেশি শব্দ, ইরানে যাব। এবার এবার আমরা ইরানে যাব। দেখো ইরান, কই যাব? ইরান। ইরান কি শব্দ? ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি। ফার্সি 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 মনে থাকবে? দেখছো কত সুন্দর একটা টেকনিক লেখা আছে, আমি টেকনিকটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখো, ফার্সি মানে কি? ইরান। এত সুন্দর করে দিয়েছি যা বলার মতো না। বাস্তব কথা, তুমি জীবনে কারো প্রেমে যদি না পড়ো, কারো প্রতি যদি ক্রাশ না খাও, তুমি এই বইটার প্রতি ক্রাশ খাবে, এটা আমি নিশ্চিত। এই বইটার প্রতি অবশ্যই ক্রাশ খাবে। তুমি ছেলে হও আর মেয়ে হও, বিবাহিত হও আর অবিবাহিত হও, এই বইটা পড়তে যখন তুমি বসবা, বইটার প্রতি তুমি ক্রাশ খেয়ে যাবা। এই বইটা পড়ার সময় মনে মনে আমাকে মিস করবা। আচ্ছা দেখো, ফার্সি মানে কি? ইরান। ফার্সি মানে কি বলো? ফার্সি মানে কি? ইরান। মনে থাকবে? ফার্সি মানে কি? ইরান। মনে থাকবে? এবার দেখো, স্যার বিয়ে করেন না কেন? ছ্যাঁকা খাইছি, বুঝছেন? ছ্যাঁকা খাইছিলাম, ছ্যাঁকা। ছ্যাঁকা খাইয়া বাঁকা হয়ে আছে, বুঝছেন? এবার দেখো টেকনিকটা, দেখো টেকনিকটা কি। একদিন বারান্দায় আসমানের নিচে গালিচায় বসে এক বাদশাহ চশমা পরে তার আস্তানা ও লঙ্গরখানা থেকে অতিথিদের পোলাও, বিরিয়ানি, বোরহানি, ফালুদা, আঙ্গুর ও কিশমিশ খাওয়াচ্ছিলেন। তার কিছুই বুঝি না, আবার বলেন। মনে করে একজন রাজার কথা মনে করো, তার কি করছেন? যে একদিন বারান্দায় আসমানের নিচে, একদিন বারান্দায় আসমানের নিচে গালিচায় বসে এক বাদশাহ চশমা পরে তার আস্তানা ও লঙ্গরখানা থেকে অতিথিদের কি করছিল? পোলাও, উফ আমার তো এখন পোলাও খাইতে মন চায়। পোলাও, বিরিয়ানি, বোরহানি, ফালুদা, আঙ্গুর ও কিশমিশ খাওয়াচ্ছিলেন। কিসমিস না, এ বানানটা কিন্তু দুয়োটাই তালা বসা। কিশমিশ, আঙ্গুর ফল শুকিয়ে বানায়, কিন্তু বাজারে গাইড বইয়ে এটা লেখে কিসমিস। এ কিস মানে দুটি ঠোঁটের সাহায্যে যেটা দেওয়া হয়, KISS, কিস, এটা ওই বানান এটা, বুঝছেন? আর এটা হলো কিশমিশ। খাওয়াচ্ছিলেন, যাদের খাওয়াচ্ছিল গেস্ট, তাদের মধ্যে একজন বলল, রাজা আপনি অনেক গুনাহ করেছেন খোদার কাছে, এখন নামাজ পড়ুন এবং রোজা রাখুন। হঠাৎ তখন সবুজ জঙ্গলে সিপাহীদের মধ্যে শুরু হলো আমদানি এবং রপ্তানি নিয়ে এক বিশাল হাঙ্গামা। বাদশাহ তখন দরজা বন্ধ করে দিলেন। অতিথিরা তখন একতারা হাতে জিন্দাবাদ স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে সুন্দর একটা নালিশ দিয়ে দিল। এখানে যে আমি কটা বললাম, এই কয়টাই হলো কি শব্দ? তোমার ফার্সি শব্দ। যেমন বারান্দা কি শব্দ? ফার্সি শব্দ। আসমান ফার্সি শব্দ। গালিচা, চশমা, বাদশাহ এগুলো ফার্সি শব্দ। আস্তানা, লঙ্গরখানা, পোলাও, বিরিয়ানি, বোরহানি, ফালুদা, আঙ্গুর, কিসমিস, দাগ দেয়া আছে, গুনাহ, খোদা, এগুলো আসে কিন্তু। খোদা কি শব্দ? ফার্সি শব্দ, এগুলো আসে কিন্তু।
খোদা, রোজা ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ, এগুলো আসে পরীক্ষায়। সবুজ, জঙ্গল, সিপাই, আমদানি রপ্তানি, হাঙ্গামা, বাদশা, দরজা, একতারা, জিন্দাবাদ, সরকার, নালিশ, এগুলো কি শব্দ? এগুলো কি শব্দ বলো? মনে থাকবে? আচ্ছা, এখন এই যে দেখো স্যার, এত আমি বিশেষ দিব না বা এত বড় জিনিস আমি পড়বো না স্যার, আমি শর্টকাট কেমনে পড়বো? তা যারা ওই ইজি কাজে বিজি থাকো, রিলস টিলস দেখো তোমরা, তারা কি করবা, তোমরা এখান থেকে বিগত সালে প্রচুর পরিমাণ পরীক্ষা আসে। এই যে দেখো নিবন্ধ পরীক্ষা আসে, চশমা শব্দটি কোন ভাষা থেকে আগত? এই যে দেখো, এই যে দেখো 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 দেখো, নিবন্ধন পরীক্ষা 2019 সালে এটা আসছে, 2015 সালে আসছে। চশমা কি শব্দ? আবার দেখো 2013 সালে আসছে, বারান্দা শব্দটি কোন ভাষা থেকে আগত? ফার্সি শব্দ। এখন তোমরা এগুলোও পড়বা, বিসিএস এর গুলোও পড়বা। আর এখানে যেগুলো আছে, কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত? ফার্সি শব্দ। তরমুজ, এই যে আমরা এখন তরমুজ খাই, কিছুক্ষণ আগেও খেলাম, এগুলাও। আসমানি, জঙ্গি, এগুলো বিগত সালে প্রশ্নগুলো পড়ে ফেলবো, মনে থাকবে? যারা অনেক ব্যস্ত থাকো তোমরা, তোমরা কি করবা, বিগত সালে প্রশ্নগুলো পড়ে ফেলো, মনে থাকবে? বাবু মনে থাকবে? এই যে মরসিয়া দাগ দেওয়া আছে ভিতরে ভিতরে, স্টার দেয়াগুলো পড়ে ফেলবা। এরপরে আমরা আরবি শব্দ শিখবো। কি শব্দ? আরবি। দেখো এই বইটা কত সুন্দর করে তোমাদের ব্যাখ্যা সহ দিয়েছে, তাই না? এবারে আরবি শব্দটা শেখো, আরবি। আচ্ছা, আরবি শব্দের একটা টেকনিক আমি লেখাই দিই তোমাদেরকে, টেকনিকটা লেখো। একটা টেকনিক লেখো যেটা এখানে নাই, আমি একটা টেকনিক, আরেকটা টেকনিক বানিয়ে দিই তোমাদেরকে, অনেক বড় তো। লেখো। একজনকে, আপনি তো হুজুর, আর হুজুরে কি লিখছে, আমি জেনারেল হুজুর উবাই, তুমি তো হুজুরদের চিনোই না। হুজুরা যে কি পরিমাণ প্রেম করে তোমাদের ধারণা নাই। ঈদের যে রোমান্টিক বাক্য, মেয়েরা অনায়াসে প্রেমে পড়ে যায়। আচ্ছা, আরবি শব্দ মনে রাখার একটা টেকনিক লেখো। আরবি শব্দের টেকনিক, আরবি শব্দ, আরবি শব্দ। লেখো ছবি, বয়স্কের বি। কল্পনা করো ছবি একটা মেয়ের নাম। দেখো ছবি, মশলা শরবত, ছবি মশলা শরবত, অকুলফি খেয়ে, অকুলফি খেয়ে, মাথায় কলপ, মাথায় কলপ, কলপ, মাথায় কলপ, ও আতর কুমকুম মেখে, ও আতর, আতর কুমকুম মেখে, নবাব আকবরের জলসা ঘরে, নবাব আকবরের জলসা ঘরে, কায়দা করে গজল গায়, কায়দা করে গজল গায়, আর জৌলুস দেখায়, আর জৌলুস দেখায়। জলসা করে, কায়দা করে গজল গায়, আর জৌলুস দেখায়। এই তুল কালাম আজগুবি খবর পেয়ে, এই তুল কালাম আজগুবি খবর পেয়ে, মহল্লার, মহল্লার 3 দালাল ফাজিল, মহল্লার 3 দালাল ফাজিল, আবির, নাজিম এবং শহীদ, আবির, নাজিম এবং শহীদ। কি লিখলাম?
ছবি একটা মেয়ের নাম। ছবি মশলা শরবত ও কুলফি খেয়ে মাথায় কলপ ও আতর কুমকুম মেখে নবাব আকবরের জলসা ঘরে কায়দা করে গজল গায় আর জৌলুস দেখায়। এই তুলকালাম আজগুবি খবর পেয়ে মহল্লার 3 দালাল ফাজিল, আবির, নাজিম এবং শহীদ। ফাজিল 3টার নাম কি? আবির, নাজিম এবং শহীদ। দ্রুত লেখো। আবির, নাজিম এবং শহীদ কি করলো? নাজিম এখান থেকে উপরে লিখবা। নাজিম এবং শহীদ ছবির দিকে ইশারায় নজর দিলে ছবির দিকে ইশারায় নজর দিলে আর মস্কারা করলে ছবি তাদের মোলায়েম হালুয়া খাওয়ায়। ছবি কি করলো? ছবি ওই ফাজিল 3টাকে মোলায়েম কি করলো? হালুয়া খাওয়াইলো। মোলায়েম হালুয়া খাওয়ায়। এরপর ছবি বলল, শয়তান, ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত। কি লিখলা? ছবির দিকে ইশারায় নজর দিলে আর মস্করা করলে ছবি তাদের মোলায়েম হালুয়া খাওয়ায়। এরপর ছবি বলল, শয়তান ইজ্জতে হামলা করবি না। ছবি বলল, শয়তান, ছেড়ে দে শয়তান, আমার ইজ্জতে হামলা করবি না, ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত। এটা কামালের আমানত, কারণ এটা কামালের আমানত। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। লিখছেন? তাহলে কি লিখলাম? দ্রুত লেখো। আর প্রথম থেকে মিলিয়ে নাও। ছবি লেবুর মশলা শরবত এবং কুলফি খেয়ে মাথায় কলপ এবং আতর কুমকুম মেখে নবাব আকবরের জলসাঘরে কায়দা করে গজল গায় আর জৌলুস দেখায়। এই তুলকালাম আজগুবি খবর পেয়ে মহল্লার 3 দালাল ফাজিল, আবির, নাজিম এবং শহীদ ছবির দিকে ইশারায় নজর দিলে আর মস্করা করলে ছবি তাদের মোলায়েম হালুয়া খাওয়ায়। এরপর ছবি বলল, শয়তান, ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। লিখছেন? তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ।
লেখা শেষ হলে ডান লেখো। লেখা শেষ। ওকে ওকে, ওই যে একজনে লেখা দিছে। আচ্ছা, তাহলে আরবি শব্দ মনে রাখার টেকনিক দেখো, আরেকটা ছোট্ট একটা আরবি শব্দ টেকনিক এখানে আরো দেয়া আছে। হ্যাঁ, এই যে এটা তোমরা নিজেরা পড়তে পারবা। এখানে ছোট্ট একটা টেকনিক দেয়া আছে, এটা পড়ে পারো। যারা ছোট ছোট চাকরি পরীক্ষা দিবে তাদের বেশি পড়াশোনার দরকার নাই। বিগত সালে এই যে ইত্তেফাক ও ইনকালাব পত্রিকায় দুনিয়ার সব আজগুবি নকল নকশা, কলম, তবলা, তুফান, টাইফুন ও বন্দুকের নগদ হিসাবের খবর পাওয়া যায়। ছোট্ট একটা জিনিস দেয়া আছে, এই কটা পড়ে ফেললেও হবে। এছাড়া তুমি বিগত সালে প্রশ্নগুলো পড়ে আরবি শব্দের আরবি আর ফার্সি এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরবি শব্দ আর ফার্সি শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে ফেলবা। এবারে চলো না ঘুরে আসি পর্তুগিজ শব্দ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আরছি কোলা কোনা ফিরা চাও। এই যে দেখো পর্তুগিজ শব্দ। কি শব্দ? পর্তুগিজ মানে পর্তুগাল। পর্তুগিজ কোন দেশের? পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো। তো এখানে আমরা পর্তুগিজ শব্দ মনে রাখার একটা টেকনিক আপনাদেরকে আমরা লিখে দিচ্ছি। এই যে মনে রাখুন টেকনিক, ভালো করে বুঝে নেবা। মনে থাকবে, মনে থাকবে। পেজ নাম্বার গুলো বলে দেন যেন বই কিনলে ওই পেজ গুলো পড়তে পারে। লেখা আছে এখানে, পিডিএফ দিছি না তোমাদেরকে এগুলো। বোর্ডের সবাই অর্ডার করে নিবা, বইটা কালকের ভিতরে অর্ডার করে নিয়ে নিবা। মনে থাকে যেন, প্রত্যেকের কাছে বইটা থাকে যেন। বলবা নাসির স্যারের বইটা দরকার। কি বলবা? নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা দরকার। মনে থাকে যেন। আচ্ছা দেখো, পর্তুগিজ শব্দ মানে পর্তুগাল, একটা টেকনিক লেখা আছে দেখো। একদিন এক ইংরেজ পাদ্রী, একদিন এক ইংরেজ পাদ্রী গির্জায় ইংরেজি পড়াচ্ছিলেন। কি করছিলেন তিনি? গির্জায় ইংরেজি পড়াচ্ছিলেন। হঠাৎ ফিতায় আটকে গেল আলপিন ও প্রেক। হঠাৎ ওই পাদ্রির প্যান্টের যে ফিতা আছে না, ওই প্যান্টের ফিতায় আটকে গেল আলপিন আর প্রেক। এরপর কেরানি ও পিয়নকে চাবি দিছে, যেহেতু তার প্যান্টে আটকে গেছে। কেরানি আর পিয়নকে চাবি দিয়ে বলছে দ্রুত দৌড়া, তোরা ইস্পাতের আলমারি গুদাম খুলে কি কি আনবি? বালতি আনবি, গামলা আনবি, পিরিচ আনবি, তোয়ালে আনবি, আচার আনবি, বেহালা, পেঁপে, পেয়ারা, আনারস ও পাউরুটি আনতে বললেন। কথা ক্লিয়ার? এখানে কি বলছে যে একদিন এক ইংরেজ পাদ্রী গির্জায় ইংরেজি পড়াচ্ছিলেন। হঠাৎ তার ফিতায় আটকে গেল কি? আলপিন ও ব্রেক। এরপর কেরানি ও পিয়নকে চাবি দিছে যে যা তোরা গুদামের আলমারি খুললা বালতি টালতি যা আছে, বালতি, গামলা, পিস, তোয়ালে, আচার, বেহালা, পেঁপে, আনারস, পাউরুটি এগুলো নিয়ে আস। এখানে যেগুলো বলা হচ্ছে সবগুলো পর্তুগিজ শব্দ। ইংরেজ কি শব্দ? পর্তুগিজ শব্দ। পাদ্রি, গির্জা, ইংরেজি। এই ইংরেজ ইংরেজি দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পর্তুগিজ শব্দ, মানে ইংরেজি শব্দ না। আবার ফিতা, আলপিন, আলপিন কি শব্দ? পর্তুগিজ শব্দ। পেরেক, কেরানি, পিয়ন, চাবি, চাবি কি শব্দ? পর্তুগিজ শব্দ। ঠিক আছে, বালতা, গামলা, ইস্পাত পর্তুগিজ শব্দ। পেয়ারা পর্তুগিজ শব্দ, পেয়ারা পর্তুগিজ শব্দ। পেঁপে পর্তুগিজ শব্দ। এই যে আনারস, পাউরুটি এগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ। মনে থাকবে। রুমি লিখছে স্যার একটু ডিসকাউন্ট দেন আমাদের জন্য। আমাকে ডিসকাউন্টে নিতে পারবা, আমাকে ফ্রিতে নিয়ে যাও, তবু বই হবে না। যে টাকা বেশি বাজারের কেউ বেচে না, আমরা যে টাকা তোমাদের কাছে লাভ করি খুব সীমিত। এরপরে কি করবা? যারা এত কষ্ট করে পারবা না তারা কি করবা? যারা নিবন্ধন দিবা তারা শুধু বিগত সালের এই পর্তুগিজ শব্দ করে বলো, শুধু এমসিকিউ উত্তর করা পড়ে ফেলবো। মনে থাকবে, এমসিকিউ উত্তর করা পড়ে ফেলবা। ক্লিয়ার? এবার আমরা তুরস্ক চলে যাব। চলো, তুরস্ক মানে কি? তুর্কি। তুরস্ক কোন দেশের? তুর্কি। তুর্কি মানে তুরস্ক। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি যে আমারি, শুধু যে আমারি, চিরদিন
কাছে থেকো না ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। এই যে তুর্কি মানে তুরস্ক, তুর্কি মানে কি তুরস্ক। মনে রাখুন, কিভাবে মনে রাখবা তুর্কি, দেখো মনে রাখুন মোগলাই ফার্সি শব্দ কিন্তু মোগল তুর্কি শব্দ, এবং চকচক দেশি শব্দ কিন্তু চকমক তুর্কি শব্দ। এগুলো যারা বিস্তারিত পড়বা তারা পড়ে নিও। এবারে একটা তুর্কি শব্দ মনে রাখার টেকনিক দেখো। তুর্কি শব্দ কি মনে থাকবে? এই দেখো টেকনিক মনে রাখো। একদিন বাবা কুলিকে নিয়ে তুর্কি গেলেন, তুর্কি মানে কি তুরস্ক গেলেন। একদিন বাবা কি করছেন, মনে করেন তার কুলিকে নিয়ে তুরস্ক গেলেন। বাড়িতে কোরমা রান্নার জন্য টাকা হলো এক বাবুর্চিকে। খোকা এবং বেগম খুব খুশি, কারণ বাড়িতে কি হবে, উৎসব হবে। হঠাৎ পাশের ঘরে পাওয়া গেল এক লাশ, এবং ওই লাশের পাশেই ছিল চকমক চাকু এবং কাছি। বুঝতেই পারতেছো তারা খুন করছে। উজবুকেরা সওগাত মুসলকে দিয়ে মোগল বাহাদুরকে তখন কি করলো, তালাশ করতে গেল। এখানে যে টেকনিক দিয়ে যেগুলো আছে এগুলো পড়বা। বাবা, কুলি, কোরমা, হ্যাঁ, বাবুর্চি, খোকা, বেগম, লাশ, এটা অনেকবার আসছে। লাশ কি শব্দ, তুর্কি শব্দ। চকমক, চাকু, কাছি, এগুলো কি শব্দ, তুর্কি শব্দ। এগুলো অনেকবার পরীক্ষা আসছে। উজবুক বিশেষ পরীক্ষা আসছে, এগুলো কি তুরস্কি শব্দ। মনে থাকবে। এরপরে দেখো এখানে বিগত সালে প্রশ্ন, যারা এভাবে টেকনিক গুলো মনে রাখতে পারবা না তারা কি করবা, এই তুর্কি শব্দ বিগত সালে যে কয়টা আসছে বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধনে, এইগুলা মনে হয় 2025-26 সালে যা যাচ্ছে এগুলা। এই যে কুলি কি শব্দ, তুর্কি শব্দ। বাবুর্চি তুর্কি শব্দ। উজবুক তুর্কি শব্দ। সওগাত তুর্কি শব্দ। কোরমা তুর্কি শব্দ। এই যে বেগম তুর্কি শব্দ। এগুলো পড়ে ফেললো। এরপরে আসো হিন্দি। হিন্দি এটা বেশি একটা আসে না পরীক্ষায়। ওটা হিন্দি দুই একটা শব্দ যেগুলো আছে বিগত সালে আসছে ওইগুলো পড়বা। ওগুলো আসে না বেশি একটা। যে কটা শুধু হিন্দু বিগত সালে আসছে ওগুলো পড়বা। এবার আমরা জাপান চলে যাই। কই যাব, জাপান। ভূমিকম্পের দেশ জাপান। লেখো জাপান, লেখো। এবার আমরা জাপান চলে যাব, জাপান। জাপান, এই যে দেখো জাপানি শব্দ। জাপান শব্দ কি কি দেখো, এখান থেকে সবচেয়ে বেশি আসে হাসনা হেনা। এই যে হাসনা হেনা, রিক্সা, হাসতানা অনেকবার পরীক্ষা আসছে। হাসনাটা বেশিরভাগ আছে, রিক্সা হাসতানা বেশিরভাগ আসে। ঠিক আছে, এর টেকনিক এটা দেখা আছে। হাসনা, হারিকিরি, রিক্সা, সুনামি এগুলো আসে। তো দেখো জাপানি মেয়ে চামেলি ও হাসনা হেনা ক্যারাটে শিখে হারিকিরি রিক্সায় চড়ে প্যাগোডায় সুনামি দেখতে গেল। টেকনিক এটা লিখে দিছি, টেকনিক যারা দরকার নাই তোমরা শুধু কি করবা, এই যে বিগত সালগুলো। রিক্সা কি শব্দ, জাপানি শব্দ। ঠিক আছে, কোনটি জাপানি ভাষা শব্দ, ওই যে দেখো আহ, কোনটি জাপানি শব্দ নয় বলছে, তার মানে হাসনায়না জাপানি শব্দ, রিক্সা, জুড এগুলো জাপানি শব্দ। প্যাগোডা কি শব্দ, জাপানি শব্দ। হাসনায়না কি শব্দ, জাপানি শব্দ। হারিকিরি কি শব্দ, জাপানি শব্দ। দেখছো, এগুলো সুন্দর মতো দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবা যারা টেকনিক না পাবো। এবারে ফ্রান্স, ফরাসি শব্দ। ফরাসি মানে কি, ফ্রান্স। ফরাসি মানে ফ্রান্স। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই, তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। দেখো টেকনিকটা পড়ে ফেলবা। ফরাসি আর ফার্সি এই দুইটার মধ্যে তোমাদের একটা ভেজাল লাগে তাই না? খেয়াল করো, ফরাসি আর এই দুইটা ভেজালটা দূর করে দিই। মনে রাখো ফরাসি আর ফার্সি। ফার্সি মানে কোন দেশের ভাষা, ফার্সি মানে ইরান। ফার্সি কোন দেশ, ইরান। আর যদি বলে ফরাসি, ফরাসি কোন দেশের, ফরাসি হলো ফ্রান্স। ফ্রান্সের শব্দ মনে থাকবে, মনে থাকবে বলো। ফার্সি মানে কি, ইরান। আর ফরাসি মানে ফ্রান্সের শব্দ। ফ্রান্সের যে মানুষগুলো আছে তারা কথা বলে ফরাসি ভাষায়, আর ইরান হলো ফার্সি। আমরা এখন শিখবো ফরাসি শব্দ। টেকনিকটা দেয়া আছে দেখো। ফরাসিদের রেনেসাঁ যুগে আতাত বুর্জোয়াদের রেস্তোরাঁ ডিপোতে কুপন এবং চকলেট পাওয়া যেত। টেকনিকটা কি, ফরাসিদের রেনেসাঁ যুগে আতাত বুর্জোয়াদের রেস্তোরাঁ ডিপোতে কুপন ও চকলেট পাওয়া যেত।
তাহলে এগুলো হলো সব কি শব্দ? ফরাসি শব্দ। যদি তোমরা এগুলো না পারো টেকনিক মনে রাখতে, এই যে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। এখানে কিন্তু সুন্দর মতো দেয়া আছে, এগুলো পড়ে ফেলবা। এখানে যেগুলো বিগত শব্দ আছে সেগুলো শুধু পড়ে ফেলবা। ইংরেজি শব্দ এখানে দেখো টেকনিক দেয়া আছে, ইংরেজি শব্দ যদি না পারো বিগত সালের কটা পড়বা। এই যে দেখো, জাদ্রেল, পুলিশ, জংশন। দেখো জাদ্রেল, পুলিশ, জংশনে বিস্কুট, সালাদ ও পুডিং খেয়ে ইকল শিকার করতে গেল। তাহলে এইগুলো ইংরেজি শব্দ। এতগুলো ইংরেজি শব্দ তুমি কেমনে মনে রাখবো কও? বেশি মনে রাখতে পারো? ইংরেজি শব্দ হাজার হাজার কোটি কোটি আছে ইংরেজি শব্দ। তুমি অতগুলো পারবা না, যেগুলো পরীক্ষা আসে সেগুলো পড়বা শুধু। এখানে কটা টেকনিক একটা দেয়া আছে, একটা দেখো কি টেকনিকটা দেয়া। জাদ্রেল একজন পুলিশ অফিসার, তিনি জংশনে কি করলো? বিস্কুট, সালাদ ও পুডিং খেয়ে ঈগল শিকার করতে। ঈগল মানে এটা ঈগল পাখি, ঈগল কিন্তু ইংরেজি শব্দ। আর ঈগল বানান কিন্তু রস্বইকার হবে, কারণ ঈগল বিদেশি শব্দ। মন থাকবে? তাহলে আমরা কি লিখলাম? একদিন জাদ্রেল পুলিশ অফিসার জংশনে কি করলো? বিস্কুট, সালাদ ও পুডিং খেয়ে ঈগল শিকার করতে গেল। এগুলো যদি এগুলো মনে রাখতে না পারো তাহলে বিগত সালে এগুলো মুখস্থ করে ফেলবা। তবে পড়তে হবে, তোমাদের পড়তে হবে। এই জন্য বললাম যে এই বইটা সাথে থাকলে কি হয় জানো? বইটা দাগিয়ে দেখে পিঙ্ক কালার, রোমান্টিক কালার গুলো দিয়ে তুমি দাগিয়ে দেখে সুন্দর মতো পড়বা। মনে থাকবে? সুন্দর মতো পড়বা দাগিয়ে দেখে। একদিনে এত পড়া যায় না বেবি, এত তো পড়া যায় না। তোমাকে পড়তে হবে বাবু, পড়তে হবে। দৈনিক 5-6 ঘন্টা পড়ো, সার্কুলার কাছে এসে গেছে, পড়তে হবে এগুলা। এরপর আরো যেগুলো এখানে আছে তুমি বিগত সালে আরো কিছু কিছু টুকটাক আছে, এখান থেকে পড়ে ফেলবে এগুলা। এগুলো আসে কিন্তু। ডেঙ্গু কি শব্দ? হ্যাঁ, এগুলো আসে কিন্তু। এই যে গ্রিক শব্দ যেগুলো নিচে দাগ দেয়া আছে এগুলো পড়বা। ঠিক আছে? এত কিছু পড়া যদি না পারো তোমরা তাহলে বিগত সালে এগুলা শুধু পড়বা। এত কঠিন বিসিএস যারা দেয় তাদের এসব পড়া লাগে। কিন্তু তোমরা যেহেতু বিসিএস দিবা না, তাহলে বিসিএস না দিলে তুমি এগুলো পড়বা। এই যে ৪৯তম বিসিএস প্রশ্ন, বিগত বিসিএস অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পড়ে ফেলো। এখানে যেগুলো আছে এগুলো পড়ে ফেলবা। শুধু বিগত সালের যে কয়টা আছে এগুলো পড়ে ফেলো, মনে থাকে জানো। ক্লিয়ার? পিডিএফ সবাই পাইছেন কিনা বলেন? ভালো করে বলো পেয়েছেন কিনা? ওরে বাবা রে, আপনার গানের গলা ভয়ঙ্কর সুন্দর আর ভীষণ চলনসই। ও বাবা! তাহলে আমাদের কি হলো? এগুলা তাহলে আমরা কি বললাম? যে আমরা এখানে যে শব্দ ভান্ডারগুলো যেগুলো শিখলাম, এক কথায় বিগত সালে এই বইটা তোমার লাগবে। কিছু কিছু কনফিউশন তোমার তৈরি হবে। যেমন কি তৈরি হবে কনফিউশন একটু খেয়াল করো। এখানে কিছু কিছু জিনিস একটা পিডিএফ দেয়া আছে, পিডিএফটা তুমি এখানে কিছু কনফিউশন দূর করে দিচ্ছি তোমাদের। হুম, দেখো এখানে বিতর্কিত শব্দের সমাধান দেয়া আছে, বিতর্কিত শব্দের সমাধান। এটা নিয়ে বাজারে বিভিন্ন গাইডে অনেক ভুল তথ্য দেয়া থাকে। তাহলে এই চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়বা? যেমন কিছু কিছু জিনিস আছে তুমি দেখো, এটা বাজারে গাইডে একটা এইটা কি দেখো, আলকাত্রা এটা আরবি শব্দ, লেখা আছে বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধানে এটা দেয়া আছে। আর আলকাত্রা হলো পর্তুগিজ শব্দ, বাংলা একাডেমি আধুনিক বাংলা, তুমি এটাকে প্রাধান্য দিবা। হ্যাঁ, এই তাহলে আলকাত্রা কি শব্দ? পর্তুগিজ শব্দ। পরীক্ষা অপশনে পর্তুগিজ না থাকলে তুমি আরবিতে টিক দিবা। জিনিসটা জাস্ট এরকম। যেমন আরেকটা দেখায়, লুঙ্গি কি শব্দ? লুঙ্গি। এখন ছোটবেলা থেকে পড়ে আসছে লুঙ্গি হলো বর্মী শব্দ, আসলে না। বাংলা একাডেমি বলতেছে এখন যে না, লুঙ্গি হলো আমাদের ফার্সি শব্দ, মানে ইরান। তা তুমি জানলা লুঙ্গি ফার্সি শব্দ, আবার জানলা লুঙ্গি হলো বর্মী শব্দ। এখন তুমি বিপদে পড়ছে, পরীক্ষা আসলে কোনটা টিক দিবা? তুমি অবশ্যই পরীক্ষায় তুমি ফার্সিতে টিক দিবা। কোনো কোনো অপশনে ফার্সি না থাকলে সেক্ষেত্রে তুমি বর্মীতে টিক দিবা। এরকম। আর একটা বলে যেমন চকলেট কোন ভাষার শব্দ? চকলেট। চকলেট, এখন তুমি জানো চকলেট মেক্সিকান শব্দ, কিন্তু বর্তমানে চকলেট কিন্তু ফরাসি শব্দ বাংলা একাডেমি অভিধানে। ফরাসি না থাকলে তুমি কি থাকছো? মেক্সিকানে টিক দিয়ে চলে আসবো। তুমি জানো এটা ফরাসি অথবা মেক্সিকান, তো ফরাসি না থাকলে মেক্সিকান, এই হলো সমস্যা। মনে থাকবে? তারিখ হলো আরবি শব্দ। তারিখ কি শব্দ? আরবি শব্দ। তাহলে আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। এই যে আইন কি শব্দ? ফার্সি শব্দ।
এই চৌহুদ্দি কি শব্দ? এটাও বাজারে অনেক গাইডে ভুল আছে। চৌহুদ্দি কিন্তু বাংলা প্লাস ফার্সি শব্দ। চৌহুদ্দি কি শব্দ? বাংলা প্লাস ফার্সি। মনে থাকবে? তাহলে তোমরা এগুলো পড়বা। হ্যাঁ, এই এখানে কোনো ভুল নাই। এই বাজারে গাইডে ভুল থাকতে পারে, কিন্তু এখানে এত সুন্দর মতো দেয়া আছে, এখানে কোনো ভুল নাই। এগুলো সব তোমার সুন্দর মতো দেয়া আছে একেবারে। তাহলে তোমাদের এগুলা ভালো মতো পড়বা। মনে থাকবে? ক্লিয়ার তো? কারো কোনো প্রশ্ন আছে? বলো না, বলো। দ্রুত বলো। এখন কাজ হলো তোমার এটা পড়া। এখন এই বইটা সুন্দর মতো কিনবা। বইটার নাম কি? কেরিয়ার প্লাস বাংলা। নীলক্ষেত থেকে কিনলে মামুন বুকসে পাবা। আর কোনো লাইব্রেরিতে আমরা এগুলো বিক্রি করি না। বইটার নাম কেরিয়ার প্লাস বাংলা। লিখছে কে? নাসির স্যার। বলবা কে লিখছে? কে? নাসির স্যার। সরাসরি কিনলে বইটার দাম হলো 400 টাকা, আর কুরিয়ারে নিলে দিবা 450 টাকা। ফোন নাম্বারে যোগাযোগ করবা 019015195001। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বইটা অর্ডার করবা। মনে থাকবে? শুনুন, এই বইটা ডিটেলস বলে সব হবে। হ্যাঁ, এগুলা সব আগের গুলা। তোমরা নিবন্ধন যারা দিবা, আমি বললাম না, নিবন্ধন যারা দিবা তারা শুধু বিগত সালের গুলা পড়ো। 2025 সালে 24 সালে প্রশ্নগুলো পড়ো, এখান থেকে কমন পড়বে। দেখো না, প্রাইমারিতে জোসান আসছিল, বিগত সালে এটা কমন পড়ে গেছে। এখান থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। বাংলায় পাবা, বাংলায় যদি না পাও তাহলে হবে? হ্যাঁ, সব সাবজেক্টের পড়লে অনেক দূর এগিয়ে যাবা, অনেক দূর এগিয়ে যাবো। অন্য সাবজেক্টের গুলোর অবস্থা, সাবজেক্ট গুলোর অবস্থা কি সেটা একটু কম বোঝা যায়, তবে বাংলাটা কঠিন তো। বাংলা কঠিন, এই জন্য তোমাদের জন্য অনেক কষ্ট করে এটা তৈরি করে দিছি। এই বইটা তৈরি করে দিছে, এই বইটা এক সময় বাংলাদেশে হিট বই হবে, মনে রাখো। এই বইটা যে একবার পড়ে, বইটা যে একবার খুলে দেখে, ও আরেকজন ধরে, ও আরেকজন কেনে। এই বইটা অধিকাংশ একজন একজন রেফারেন্সে আসে, বইটা কেনার জন্য রেফারেন্সে আসে অনেকেই, যে দেখি বইটা কেমন, দেখে দেখে আরেকজনে কিনে, আরেকজন রেফার করে। তোমরা যারা কিনবা, যদি বইটা ভালো লেগে থাকে, স্টার দেয়াগুলো পড়বা, বিগত সে পড়বা। যদি বইটা ভালো লেগে থাকে, তুমি অবশ্যই তুমি তোমার আরেকজনকে গিফট করবা এবং সাজেস্ট করবা যে নাসির স্যারের লেখা এই বইটা। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা অনলি বাংলা ব্যাকরণ সাহিত্য। এই বইটা যে কিনবে ওর আর লাগতো না। ও, সব দিয়ে দিব, মানে আমারে লইয়া যাও ফ্রি, আমাকে ফিরিয়ে নিয়ে যাও। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার আপনাদের সাথে। ভালো মতো পড়াশোনা করবা। তোমরা পড়াশোনা করো না, দুষ্ট হয়ে গেছো। সামনে আমাদের সার্কুলার, ভালো করে পড়াশোনা করতে হবে। দুঃখ কষ্ট সবারই আছে, এবং তুমি দেখবা যে কষ্টের ভিতরে নাই এমন মানুষ খুব কম আছে। আল্লাহ তোমাকে ভালো রাখছে যে তুমি পড়াশোনা করতে পারতেছো, সুস্থ রেখেছে তোমাকে। পড়াশোনা করো। অনেকের মনে অনেক কষ্ট আছে, আছে না? অনেকে, অনেকে আছে বিয়ে হয় না, যেমন আমার বিয়ে হয় না, আমার মনে কষ্ট। তোমাদের চাকরি হয় না, তার মনে কষ্ট। তোমাদের যাদের বিয়ে হয় না, তোমাদের মনে কষ্ট। যাদের বাচ্চা হয় না, তাদের মনে এক কষ্ট। যারা বেকার, মানে কষ্টে ছাড়া কারো নাই বাংলা। এই হলো অবস্থা। তাহলে এর ভিতরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ ভালো আছি, আমরা যেন আমাদের একটা জবের ব্যবস্থা করে দেয় সবসময়, এটাই। ঠিক আছে? ওই 1,000 টাকায় সরকারি চাকরি হলে বিয়ে করবে, এটা কোনো কথা? হুম? সব সময় অসুস্থ যাও, পড়াশোনা করবা তুমি। ফজরের নামাজে পর পড়বা, মসজিদে ফজর নামাজ পড়তে যাবা, পড়ার পরে সুন্দর মতো মসজিদে বসে ঘুমাইয়া পড়বা। রাতে পড়তে, এই যে এই একটা মোবাইল ফোন খুব খারাপ জিনিস। এই মোবাইলে আমিও যখন ফ্রি থাকি না, তখন আমি ঢুকি, ঢুকে দেখি, রিলস দেখি, কি সুন্দর মাইয়েরা ঠোঁট লড়াইয়া করে। এই রিলস দেখি, এই ভুং ভাং চোখের সামনে যা আসে এগুলো দেখি, আমি দেখি এগুলো খুব খারাপ আসলে। এগুলো খুব আমাদের শয়তানে ধোকা দেয়। মনে থাকবে? এই জন্য আমাদের এই বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলতেছে, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য বলবো যে তোমরা সবসময় কি করো, পড়াশোনার ভিতরেই থাকবা। মনে থাকবে? ওকে। ওকে, না গান হবে না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।